প্রচুর পরিমাণে এই যে ফুলকপি হয়েছে। দেখুন, আমি দেখে নিজেকে বিশ্বাস করতে পারছি না, এত বড় ফুলকপি গাছ হয়। এই যে দেখুন, এই যেটা হলো শিহুলের গাছ, এখানে বেশ কয়েকটা গাছ হয়েছে বড় বড়। এগুলোকে তুলবো, দেখবো হোলগুলো কত বড় হয়েছে। এই হোলগুলো সম্ভবত 1.5 থেকে 200 গ্রাম পর্যন্ত হয়, আর এটা খেতে খুবই সুস্বাদু। এগুলো আমরা ইলিশ মাছ দিয়ে খাই। তাহলে কথা না বলে আসুন আমরা তুলে দেখি। দেখুন, খুব সুন্দর। বাহ, ইলিশ মাছ দিয়ে খুব জমিয়ে খাবো এগুলো। এই যে গাছ হিসেবে ফুলটা খুব ছোট, বড় হয়নি। এটা আরেকটা আছে, এটাও আগে যে অংশটা ছিল এই যে দেখুন পচে গেছে। আর এগুলো এই যে কেটে নিলাম, কেটে গেল। এই হোলগুলো নিয়ে আমি এখান থেকে কেটে ফেলবো। আরও কতগুলো সংগ্রহ করেছি, সেগুলো দিয়ে আমার এক ঝোল হয়ে যাবে। আজকে জমিয়ে মজা করে খাবো। আপনারা যদি এই হোল চোখের কাছে কখনো জঙ্গলে আপনারা তুলে নিয়ে ইলিশ মাছ দিয়ে, গরুর গোশ দিয়ে দেখে দেখতে পারেন। এটা খুব খুব অ্যাডভেঞ্চারিস, প্রচুর পরিমাণে এই যে ফুলকপি হয়েছে। দেখুন, আমি দেখে নিজেকে বিশ্বাস করতে পারছি না, এত বড় ফুলকপি গাছ হয়। এই যে দেখুন, এই যেটা হলো শিহুলের গাছ, এখানে বেশ কয়েকটা গাছ হয়েছে বড় বড়। এগুলোকে তুলবো, দেখবো হোলগুলো কত বড় হয়েছে। এই হোলগুলো সম্ভবত 1.5 থেকে 200 গ্রাম পর্যন্ত হয়, আর এটা খেতে খুবই সুস্বাদু। এগুলো আমরা ইলিশ মাছ দিয়ে খাই। তাহলে কথা না বলে আসুন আমরা তুলে দেখি। দেখুন, খুব সুন্দর। বাহ, ইলিশ মাছ দিয়ে খুব জমিয়ে খাবো এগুলো। এই যে গাছ হিসেবে ফুলটা খুব ছোট, বড় হয়নি। এটা আরেকটা আছে, এটাও আগে যে অংশটা ছিল এই যে দেখুন পচে গেছে। আর এগুলো এই যে কেটে নিলাম, কেটে গেল। এই হোলগুলো নিয়ে আমি এখান থেকে কেটে ফেলবো। আরও কতগুলো সংগ্রহ করেছি, সেগুলো দিয়ে আমার এক ঝোল হয়ে যাবে। আজকে জমিয়ে মজা করে খাবো। আপনারা যদি এই হোল চোখের কাছে কখনো জঙ্গলে আপনারা তুলে নিয়ে ইলিশ মাছ দিয়ে, গরুর গোশ দিয়ে দেখে দেখতে পারেন। এটা খুব খুব অ্যাডভেঞ্চারিস।